নমস্কার, দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রথমেই আমি রাসবিহারী এভিনিউ থেকে নেমে যাচ্ছি আলিপুর সার্বজনীনের উদ্দেশ্যে। আমরা পৌঁছেও গেছি আলিপুর সার্বজনীনে। এবারে আলিপুর সার্বজনীনের ৮০ বছর, আর এবারের থিম ঈশ্বরের পানীয়। প্যান্ডেলটিতে নানাভাবে লেখা ছিল চায়ের বিষয়। চা আমাদের সকলেরই অত্যন্ত জনপ্রিয় একটা পানীয়। চা ছাড়া সকালে ঘুম ভাঙা, বিকেলবেলায় অফিসের কাজ সেরে চা, সব কিছুতেই চা আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। এই চা কবে কোথা থেকে আমাদের বাংলায় আসে, কোন সিনেমাতে কিভাবে চায়ের ব্যবহার হয়, সব কিছু মিলিয়ে এই প্যান্ডেলটি করা হয়েছে। আর চায়ের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের কাট আউট, সমস্ত কিছু, চায়ের ফেমাস দোকান কলকাতার বুকে, সমস্ত কিছু এই প্যান্ডেলের মধ্যে ফুটে উঠেছিল। এইবার আমরা প্রবেশ করছি মূল প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের ভিতরটা একটু গা ছমছমে লাগছিল, কিন্তু ভেতরটা ঢোকার পরে আস্তে আস্তে ব্যাপারটা খুব সুন্দর লাগছিল। ভেতরে এই থামগুলোর মাঝে মাঝে এত সুন্দর কাজ আর বিভিন্ন চায়ের বিভিন্ন ইতিহাস আঁকা এবং লেখা ছিল। এই হলো মাতৃ প্রতিমা। দেখে মনে হচ্ছে একটি ক্যানভাসে খুব সুন্দরভাবে একটা তৈলচিত্র এঁকেছে। এছাড়াও চারিদিকে ছিল বিভিন্ন আরও তৈলচিত্র। চলুন এবার বেরোনো যাক। বেরিয়ে আমরা আস্তে আস্তে চলে যাব পরের মণ্ডপে। আমরা চলে এসেছি চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে। চেতলা অগ্রণীর এবারের থিম অমৃত কুম্ভের সন্ধানে। তখনও টুকটাক কাজ হয়ে যাচ্ছিল। এই প্যান্ডেল এবারে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ দিয়ে, একমুখী থেকে বহুমুখী বিভিন্ন রকম রুদ্রাক্ষ দিয়ে। চলুন এবার যাওয়া যাক মণ্ডপের ভিতরের দিকে। মণ্ডপের ভিতর একটি খুব সুন্দর সমুদ্র মন্থনের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। এই যে বাসুকিনা আর চারিদিকে দেবতারা তাকে ঘিরে আছেন। এখানকার মাতৃ প্রতিমা দেখে সত্যি চোখ জুড়িয়ে যাবে আপনাদের। চেতলা থেকে বেরিয়ে আবার রাসবিহারীর দিকে আমরা ফিরছি। তারই মধ্যে পড়বে ছেষট্টিপল্লী পুজো মণ্ডপ। ছেষট্টিপল্লীর এবারের থিম শক্তি রূপা। এখানকার মা দুর্গা একদমই অন্য রূপে। আমার মনে হয় না এই রকম মাতৃ প্রতিমা আর অন্য কোথাও আপনারা দেখতে পাবেন। সত্যিই উনি শক্তি রূপা। এই মণ্ডপে তারই প্রতিচ্ছবি আমরা বারে বারে পাচ্ছি। ছেষট্টিপল্লী থেকে বেরিয়ে একদম 200 মিটারের মধ্যেই পাওয়া যায় বাদামতলা আশার সঙ্গে পূজা মণ্ডপ। এইবারে ওনাদের থিম ছিল আরজি। এই মণ্ডপ সত্যি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে।
রাসবিহারী এভিনিউ থেকে আমরা সোজা চলে এসেছি এবারে ত্রিধারা সম্মিলনীতে। এবার আমরা মণ্ডপের ভিতর প্রবেশ করছি। ত্রিধারা সম্মিলনীর এবারে থিম চলো ফিরি। অসাধারণ করেছিল এই মণ্ডপটা। এই হলো ত্রিধারার মাতৃ প্রতিমা। যেন মনে হচ্ছে সত্যি একটা কষ্টি পাথরের মূর্তি। এরপর ওখান থেকে বেরিয়ে রাস্তার অপর ফুটপাতেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল। বালিগঞ্জ কালচারাল এবারের থিম প্রথা এবং শিল্পী সুশান্ত শিবানী পাল। একটি যেন রাজবাড়ির আদলে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। দিনের আলোতে হয়তো অতটা সুন্দরভাবে ফুটে উঠছে না, কিন্তু রাত্রিতে অসাধারণ লাগছে এই মণ্ডপ। এখানকার মাতৃ প্রতিমা দেখে সত্যিই চোখ ফেরানো যায় না, অসাধারণ সুন্দর। এইবার বালিগঞ্জ কালচারাল থেকে বেরিয়ে সোজা চলে গেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। এবারে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের থিম হচ্ছে লোকজ। আস্তে আস্তে মণ্ডপের ভিতরে আমি প্রবেশ করছি। এখানের মাতৃ প্রতিমাও খুবই ইউনিক আর একদম অন্যরকম। মাতৃ প্রতিমা দর্শনের জন্য এখানে সামনেটা অনেক ভিড় হয়েছিল। এই যে এক্সক্লুসিভ লুক অফ হিন্দুস্তান পার্ক সার্বজনীন। হিন্দুস্তান পার্ক থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি হিন্দুস্তান ক্লাবে। এখানেও অসাধারণ একটি প্যান্ডেল এবং তার সাথে অসাধারণ একটি মাতৃ প্রতিমা। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সিংহী পার্কে। সিংহী পার্ক তাদের প্রতিমায় প্রতি বছরই একটি সাবেকিয়ানা বজায় রাখে। এই যে শ্রী প্রদীপ রুদ্রপালের প্রতিমা। এবার চলে এসেছি একডালিয়া এভারগ্রিনে। একডালিয়া এভারগ্রিনের এই মন্দিরটা অরুণাচলেশ্বর মন্দিরের অনুকরণে তৈরি। এখানকার প্রতিমাও আমাদের ঐতিহ্য, সাবেকিয়ানা সব কিছু বজায় রেখে প্রতি বছর নির্মাণ করা হয়। এরপর চলে এসেছি বালিগঞ্জ 21 পল্লীতে। এবারে বালিগঞ্জ 21 পল্লীর থিম হলো অচল অনন্ত। সমস্ত কিছু যানবাহন বা যেগুলো চলে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এবারে প্যান্ডেল তৈরি হয়েছে। তার মাতৃ প্রতিমা একদম এক চালায় অন্যরকম। আজ তবে এইটুকুই থাক, আবার আসবো অন্য কোনো প্যান্ডেলের পুজো পরিক্রমা নিয়ে।